শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি চানা পানির করিয়া যতন। 1 টিস্পুনের মতন বন্ধুরা ঘি দিয়ে নিয়েছি আর কিছুটা মতন রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি। টুকরো করে রাখা পনিরগুলোকে দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। পনিরটাকে ভালো করে বন্ধুরা ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে গরম জলের মধ্যে রেখে নিয়েছি। এতে করে পনিরগুলো ভীষণ সফট থাকবে। পনির ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। 30 সেকেন্ডের মতন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর অল্প একটু নুন দিয়ে নিয়েছি। টমেটো দিয়ে নিচ্ছি, একই সাথে আদা লঙ্কা বাটাটাও দিয়ে নিচ্ছি। এর মধ্যে বন্ধুরা আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে নিলাম আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে নিলাম। একটা সুন্দর কালার আনার জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু দুধ আর দুধের সর দিয়ে নিচ্ছি। মশলাটাকে অল্প আঁচে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাবার সময়ে অল্প একটু কসুরি মেথিকে হাত দিয়ে ক্রাশ করে খুব ভালো করে দিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন খুব ভালো করে কষে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে কিছুটা কাজু বাদাম আর চারুমগজকে ভালো করে বেটে নিয়েছি। কাজু আর চারুমগজ বাটাটা এবারে দিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর চারুমগজ বাটাটা দিয়ে নেওয়ার পরেও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কাবুলি ছোলাটাকে ওভারনাইট খুব ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আর এটা খুব ভালো করে ভিজে যাওয়ার পরে 7-8 ঘন্টা মতন ভিজলেই চলবে। খুব ভালো করে ভিজে যাওয়ার পরে প্রেসার কুকারে গোটা গরম মশলা আর 3টে মতন তেজপাতাকে দিয়ে ছোলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এদিকে মশলাটাও খুব ভালোভাবে কষে গিয়েছে। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে নিচ্ছি। ছোলাটা দিয়ে নেওয়ার পর বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কষানো মশলাটার সাথে। কষানো মশলাটার সাথে ছোলাটাকেও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো 10 মিনিটের মতো। ঝালের স্বাদটা ব্যালেন্স করার জন্য বন্ধুরা পরিমাণ মতো মিষ্টি দিয়ে নিচ্ছি আর মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি। আমার ছোলার তরকারিটা একেবারে রেডি। ওপর থেকে অল্প একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে বন্ধুরা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগে। সম্পূর্ণ নিরামিষভাবে বন্ধুরা একবার হলেও এই চানা পনিরের রেসিপিটি বানিয়ে দেখুন। কথা দিলাম এর স্বাদ ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু হয় এটা খেতে। অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকমই আর নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ।